রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যখন ইমাম তাকবীর বলবে তখন তুমিও তাকবীর বলবে, মুক্তাদি আপনারাও তাকবীর বলবেন। আর যখন ইমাম সূরা পাঠ করবে মুক্তাদি কি করবে ভাই? চুপ থাকবে। এখন পিছন পিছনে আপনি যদি শুরু করেন তাহলে চুপ থাকা হলো? এটা কি সাইলেন্ট? নো, এটা সাইলেন্স হচ্ছে না। মুসলমান আপনি বলেন হুজুর চুপ থাকতে বলেছেন রাসূলুল্লাহ অন্যান্য সূরার ক্ষেত্রে, সূরা ফাতিহার ক্ষেত্রে নয়। এটা কিছু মানুষ বলছে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এটা হলো অপব্যাখ্যা। একটু আপনি বুঝুন, আমি খালি তর্জমা করছি। কোন সূরার প্রসঙ্গে নবীজি বলছেন একটু ধ্যান দেন। নবী বলছেন যে ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলবে তোমরা তাকবীর বলো। ওয়া ইদা করাআ, যখন ইমাম সূরা পাঠ করবে তোমরা নীরব থাকো। আর সূরা পাঠ করতে 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 ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করে নেবে তখন তোমরা আমিন বলো। বলুন তো কোন সূরার প্রসঙ্গে এখানে উল্লেখ হচ্ছে? এই জোরে বলুন না। সূরা ফাতিহা না? সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রসঙ্গে স্পষ্ট ভাষায় নবীজি বলছেন ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে তখন তোমরা নীরব থাকো। সুতরাং ভাই আপনাকে বলতে চাই, খবরদার হুঁশিয়ার, আপনাদের মধ্যে কেউ সূরা ফাতিহা পড়তে পারে না। সূরা ফাতিহা পড়তে পারে না যদি মুক্তাদি হয়ে থাকেন। হ্যাঁ, যদি একাকী পড়েন ব্যাপারটা আলাদা, যদি আপনি ইমাম হন ব্যাপারটা আলাদা। আচ্ছা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো না কেন? তার কারণটা কি? কি জন্য আমরা পড়বো না? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটা যেটা পড়লাম এই হাদিসটা সহিহ হাদিস, এটা জাল জয়ীফ হাদিস নয়। আরেকটা সহিহ হাদিস পড়ি, দেখেন। আচ্ছা, আন জাবিরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, ইমামের পিছনে আপনি চুপ থাকবেন কেন? আপনি একটা হাদিস পেয়েছেন যে হাদিসে লিপিবদ্ধ আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। মুসলমান এই হাদিসটাকে কেন্দ্র করে তো কিছু মানুষ বলছে যে মুক্তাদিদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে। আমি বলছি ভাই, নবীর হাদিস শুধু একটা পড়লে হবে না, সমস্ত হাদিসের উপর আমল করতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। কোন ব্যক্তি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, যে হাদিসটা শোনাচ্ছি আমি উপরে হাদিসটি, এই হাদিসের উপর আমল কি হবে? হবে না। আপনি ওই হাদিসের আমল করতে চাচ্ছিলেন, এই হাদিসটা বরবাদ হয়ে গেল। কিন্তু আমি আপনাকে পদ্ধতি দিব, ওই হাদিসের উপর আমল হবে, এই হাদিসের উপর আমল হবে। আর একটা যে হাদিস পড়লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটার উপর আমল হয়ে যাবে। হে মুসলমান, আপনাকে বলতে চাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন, মান কানা লাহু ইমাম, যার ইমাম আছে, যে ইমামের পিছনে নামাজ পড়ছে, ফাকিরাতুল ইমাম, কিরাত মানে পাঠ করা, কিরাত মানে কি? পাঠ করা। ফাকিরাতুল ইমাম, ইমামের পাঠ করাটাই, লাহু কিরাতুন, মুক্তাদিদের পাঠ করা হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইমামের পাঠ করাটা মুক্তাদিদের জন্য যথেষ্ট, শুধু রাসূলুল্লাহ বলেননি, বরং রাসূলুল্লাহ বলছেন ইমাম যেটা পাঠ করেছে সেই পাঠটাই মুক্তাদিদের পাঠ হয়ে গেছে, পাঠ হয়ে গেছে। আপনি চুপ আছেন, নীরব আছেন, তারপরও পাঠ আছে, পাঠ হয়ে গেছে। ইমাম যেটা পড়ছে সেটা আপনার জন্য হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। দ্বিতীয় হাদিসে বলছেন সূরা ফাতিহা ইমাম পড়লে তোমরা নীরব থাকবে। 3 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে কারণটা হলো ইমাম যেটা পাঠ করছে সেটাই মুক্তাদিদের পাঠ করা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যারা মুক্তাদি নীরব আছে তার সূরা পাঠ করা হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তো সূরা ফাতিহা ছাড়া কি তার নামাজ হলো? না সূরা ফাতিহার সাথে হলো? কোনটা? সূরা ফাতিহার সাথে হলো না ছাড়া হলো? সাথে হলো। মুসলমান, আপনি বুঝতে পারলেন না, ব্যাপারটা আলাদা। আপনাকে পড়তে হবে না। আপনার দেখেন, আমি বলছি দেখেন ইনার পড়াটাই, আমি বলছি আমার পড়াটাই ইনার পড়া, ইনি মেনে নিলেন, ঠিক আছে হুজুর মেনে নিলাম। তারপর আমি পড়লাম, ইউ পড়ছে, তো এ কি আমার কথাটাকে মানলো? ন। রাসূলুল্লাহ বলছেন মুক্তাদির পড়াটা, ইমামের পড়াটা মুক্তাদির পড়া হয়ে গেছে। ইমাম সূরা ফাতিহা পড়লো, এই সূরা ফাতিহাটা মুক্তাদির পাঠ করা হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। আরেকটা সহিহ হাদিস শোনাই। এই সহিহ হাদিসটি সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 314। হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হাসান এবং সহিহ সনদে বর্ণিত। হাদিসটি এখানে মওকুফ, হাদিসটি এখানে মওকুফ এবং আপনার আশারে মানিল আসারের মধ্যে হাদিসটি মারফু সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কি বলেছেন? মান সাল্লা রাকাতান
লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফালাম ইসাল্লি ইল্লা ওয়ারাল ইমাম আও ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমাম, কেউ যদি নামাজ আদায় করে আর সূরা ফাতিহা না পাঠ করে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু সেই ব্যক্তি যদি ইমামের পিছনে থাকে, ইমামের পিছনে থাকে, ইমামের পিছনে নামাজ আদায় করে, তাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। স্পষ্ট হাদিসে রাসূলুল্লাহ বলছেন ইমামের পিছনে থাকলে তাকে এই নামাজের মধ্যে সূরা পাঠ করতে হবে না। এরপরেও কিছু মানুষ যদি পণ্ডিতগিরি করে বলেন না আমি পড়বো, তার মানে আপনি রাসূলের কথাকে প্রাধান্য দিচ্ছেন না। তারপরে আপনি যদি পড়তে চান তার মানে আপনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনি